এই চারটি বীজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী আপনারা রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। সবার প্রথমে আমি এখানে নিয়েছি পামকিন সিড অর্থাৎ কুমড়োর বীজ নিয়েছি। এই বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যেটা আমাদের নার্ভকে ভালো রাখতে সাহায্য করে, আর আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড়ের ব্যথা আর জয়েন্টের ব্যথা ভালো করতে সাহায্য করে। প্রত্যেকটা বীজ আমি খুব ভালোভাবে হালকা করে সেঁকে নেব। 2 নম্বর যে বীজটা আমরা দেব বন্ধুরা, সেটা হলো সানফ্লাওয়ার সিড অথবা সূর্যমুখী ফুলের বীজ। এই বীজটাতে আমাদের প্রচুর পরিমাণে আমরা পাবো ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন B6, আর এটা হার্টকে আমাদের ভালো রাখতে খুবই সাহায্য করে। হাড়ের দুর্বলতাকে কমিয়ে তুলে হাড়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে। 3 নম্বর বীজটা হলো ফ্ল্যাক্স সিড কিংবা তেসি বীজ বলি আমরা একে। বন্ধুরা, ফ্ল্যাক্স সিডের ব্যাপারে তো আমরা সবাই জানি কম বেশি। এই বীজটা কিন্তু আমাদের ক্যালসিয়ামের জন্য খুবই উপকারী। তাই বন্ধুরা, আমি যে রেসিপিটা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা রেসিপিটা ফলো করবেন। আশা করছি খুবই উপকার পাবেন। আর যদি উপকার একটুও পেয়ে থাকেন প্লিজ কমেন্টে এসে জানাবেন। 4 নম্বর আমরা যে বীজটা দেবো বন্ধুরা, সেটা হলো সিসিমি বীজ বা তিল বীজ। এই তিলের আমরা অনেকে নাড়ু বানিয়ে খাই, আরও অনেক কিছু করে খাই আমরা তিল দিয়ে। এই তিলে আছে বন্ধুরা পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, সিলিনিয়াম, আরও অনেক গুণাগুণ রয়েছে এই তিলের মধ্যে। এবার আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে পাউডার বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ওখানে কাপ মেপে নিয়েছি। আপনারা 50 গ্রাম মতো নিতে পারেন কিংবা 100 গ্রাম করে নিতে পারেন। এবার আমি একটা এয়ারটাইট বক্সে খুব ভালোভাবে রেখে দিচ্ছি। আপনারা এটা প্রত্যেক দিন 1 চামচ করে দুধ দিয়ে খেতে পারেন। যারা দুধ খেতে পছন্দ করেন না তারা গরম পানি দিয়েও খেতে পারেন কিংবা গরম ভাত দিয়েও খেতে পারেন। দুবেলা খাবেন তাহলে খুবই উপকৃত হবে। যাদের শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, সমস্ত রকমের শরীরের ব্যথা চলে যাবে বন্ধুরা। আমি এই রেমেডিটা একবার করে ট্রাই করে দেখেছি, তাই আমি বলি আজ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা। এটা যাদের শরীর দুর্বল, একটুতেই হাঁপিয়ে যায়, সিঁড়িতে ওঠানামা করতে গেলে অনেক কষ্ট হয়, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, শরীরে অনেক রকমের ব্যথাকে বন্ধুরা কমিয়ে দেয় এই রেসিপিটা। প্লিজ আপনারা ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।